ফাতেমার জন্য কান্দি না, কার জন্য কান্দেন গো নবীজি? আমার মনে হয় আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন তাদের জন্য কান্দেন। ওগো নবীজি, তাদের জন্য আপনার কান্দতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আগে জানিয়ে দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন তারা দুই ভাই হবে জান্নাতের সমস্ত যুবকদের সরদার। আল্লাহ তখন আমার মনে হয় আপনার উম্মতের দুরূদ আর সালামের জন্য কাঁদলেন। ওগো নবীজি, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله وقال تعالى في آية أخرى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله عليه وسلم. صلى الله حبيب خدا أشرف أنبياء كعرش مجيد سبود التكوى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه وآله. لا إله لا إله لا إله
الله صلى الله عليه وسلم الحمد لله মৃত ব্যক্তিদের মাগফিরাতের কামনায় পরামর্শের যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা মুফতি হাতেম আলী সাহেব শাইখুল হাদিস ও মুহতামিম পরামর্শিদির মাদ্রাসা প্রধান অতিথি আলহাজ এড শামসুল ইসলাম বুইয়া সভাপতি সোনারগাঁ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের নেককার মা ও বোনেরা যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে এশারের নামাজের পর এই জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য গুণিত শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে এশারের নামাজের পর এই জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায় দুনিয়াতে পাঠাইছেন এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি নিয়ামতের শুকর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে মহান রব্বুল আলামিন ওই বান্দাদেরকে আর নিয়ামতগুলো বাড়ায় দেয়। আর যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে না আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলে। আল্লাহ কোরআনে বলতেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন বান্দা যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ বলেন আমি তাদেরকে নিয়ামত গুলো বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে না ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো সুন্দর সুন্দর অঙ্গে পতঙ্গের মধ্যে নিয়ামত দিয়েছেন কে? আর যখন কে? আল্লাহ কোরআনে বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন। আরেকটু জোরে বলেন আল্লাহু আইনাইন। এই চক্ষু কে দিয়েছে? কার নিয়ামত? তো নিয়ামতের শুকর আদায় করতে হবে নি। আর জোরে কোন আল্লাহ। তারপরে বলে ওয়ালিসান জিহ্বা কে দিয়েছে? নিয়ামত কার? শাফাতাইন টুট কে দিয়েছে? নিয়ামত কার? তাহলে নিয়ামতের শুকর আদায় করতে হবে নি। যদি নিয়ামতের শুকর আদায় করে কোন বান্দা আল্লাহ বলেন আমি তাদেরকে নিয়ামত গুলো আরো বাড়ায় দেই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যমুনায় মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে ও পয়গম্বর মূসা আচ্ছা বলো তো এই যমুনার মধ্যে সবচেয়ে বেশি কে জ্ঞানী আর সবচেয়ে বেশি কে ইবাদতকারী? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দিকে না ভেবে আল্লাহকে ডাইরেক্ট বলছে আল্লাহ এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি বড় ইবাদতকারী আমি মূসা আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী আমি মূসা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে মূসা তুমি তো এদিক ওদিক কোন দিকই ভাবলা না, ডাইরেক্ট তোমার কথা কইলা।
আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো সবচেয়ে বড় জ্ঞানী তুমি, সবচেয়ে বড় আবাদতকারী তুমি, তুর পাহাড়ের পাশে আরেকটা পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে যাইয়া তোমার লাঠি দ্বারা আঘাত করবা। মুসা আলাইহিস সালাম লাঠি হাতে নিয়া তুর পাহাড়ের পাশে যখন ওই পাহাড়ের পাশে আল্লাহর পয়গম্বর মুসা লাঠি দ্বারা আঘাত করলো, পাহাড়টা সঙ্গে সঙ্গে দুই ভাগ হয়ে গেল। পাহাড়ের ভিতরে একজন লোক আল্লাহর ইবাদত করতে আছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোককে জিজ্ঞাসা করে, এ ভাই, এই পাহাড়ের ভিতরে তুমি কতজন দেবতা ইবাদত করতে আছো? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, এ আল্লাহর পয়গম্বর মুসা, আমি একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, এই পাহাড়ের ভিতরে মহান আল্লাহ আমাকে 500 বছর ধরে ইবাদত করাইতেছে। তাহলে আল্লাহ পারেনি? নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে, ও আল্লাহর ওলি, তুমি যে এই পাহাড়ের ভিতরে 500 বছর ইবাদত করতেছো, তোমার কানা ফিনা এগুলো তুমি কিভাবে এই আহরণ করতেছো? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, সকালবেলা মহান আল্লাহ আমাকে ফুলের মাধ্যমে কানা পান করায়, আর রাত্রের বেলায় মহান আল্লাহ আমাকে পানির মাধ্যমে কানা পান করায়। কিছুদিন পর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। জমিন থেকে বিদায় হওয়ার পর মহান আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, দুনিয়াতে 500 বছর ইবাদত করেছো পাহাড়ের ভিতরে, তুমি এমন করে জান্নাতের ভিতরে প্রবেশ করো। বান্দা তখন মনে মনে চিন্তা করলো, 500 বছর ইবাদত করেছি, মহান আল্লাহ শুধু আমাকে একটা জান্নাত দিয়েছে। মনের ভিতরে একটু হিংসা ঢুকাইছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, জান্নাতের দিকে না নিয়ে জাহান্নামের দিকে নো। আল্লাহ মনের খবর জানেনি? ফেরেশতা যখন জাহান্নামের দিকে নিতেছে, জাহান্নামে যাওয়ার আগেই জাহান্নামের আগুনের তাপে তার অন্তর শুকায় গেছে, আর হাঁটতে পারে না, চলতে পারে না। এমনি তাকায় দেখে এক গ্লাস পেয়ালা তার সামনে দিয়ে একজন লোক নিয়ে যাইতেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ভাই, এক গ্লাস পেয়ালা আমাকে দিয়ে দাও, আমার অন্তরটা পানির পিপাসায় শুকায় গেছে। ওই লোক ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি এক গ্লাস পেয়ালার দাম দুনিয়া থেকে নিয়ে আসো নাই? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ভাই, দুনিয়াতে আমি 500 বছর ইবাদত করছি, 500 বছরের ইবাদত নিয়ে নাও, আর আমাকে এক গ্লাস পেয়ালা তুমি দিয়ে দাও। আর এক গ্লাস পেয়ালা তাকে দেয়, এক গ্লাস পেয়ালা পান করে মহান আল্লাহকে ডাক দিয়েছে, প্রভু হে, দুনিয়াতে কত গ্লাস পানি পান করাইছ, প্রত্যেকটা গ্লাসে যদি তুমি হিসাব নাও, তাহলে আমি বান্দা জান্নাত পাবো দূরের কথা, কোন জাহান্নামের মধ্যে আমাকে নিক্ষেপ করো। আল্লাহ, আমি তো জানি না। আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এমনি মহান আল্লাহ ডাক দেবো, ও ফেরেশতা, আমার বান্দাকে আমি পরীক্ষা করার জন্য কথা বলেছি, দাও দাও দাও, আমার বান্দাকে জান্নাতের মধ্যে দিয়ে দাও। জান্নাতের মধ্যে দিয়ে দিস। তাহলে যে মানুষ দুনিয়াতে নিয়ামত পাইয়া, নিয়ামত খাইয়া আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদেরকে আরো নিয়ামত গুলা বাড়াইয়া দিবে। আমি আপনাদের সম্মুখে কুরআন থেকে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সর্বপ্রথম আল্লাহ বলেন, ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। কার? ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইবাদত করি কার? সাহায্য চাই কার? ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহ। কেমন ইবাদত?
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, এক মহিলা সাহাবী যুবতী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বিয়া দিয়ে দেন। এমন একজন সাহাবীর কাছে বিয়া দিবেন যেই সাহাবী তার মধ্যে তিনটা গুণ থাকে। কয়টা? এক নম্বর গুণ হলো সারা রাত্র ইবাদত করতে হবে, দুই নম্বর গুণ হলো সারা বৎসর রোজা রাখতে হবে, তৃতীয় নম্বর গুণ হলো আল্লাহর 30 পারা কুরআন প্রতিদিন একবার খতম দিতে হবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মানুষ আমাদের এখানে আসেনি? আপনারা এই ঢাকা শহরে আসেনি? অভাব নাই, কিন্তু তা আপনারা বলতে পারেন না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন মজলিসের মধ্যে বসে বলতেছে, ও সাহাবীরা, কে কে বিয়ে করছো না দাঁড়াও। যারা বিয়ে করে নাই সকলে দাঁড়াইছে। আল্লাহর রাসূল বলেন, তোমরা দাঁড়াইছো এই সুন্দরী যুবতী মহিলাকে বিয়ে করার জন্য, কিন্তু তাকে যে বিবাহ করবে তার মধ্যে তিনটা গুণ থাকতে হবে। এক নম্বর গুণ সারা রাত্র ইবাদত করতে হবে, দ্বিতীয় নম্বর গুণ সারা বৎসর রোজা রাখতে হবে, তৃতীয় নম্বর গুণ প্রতিদিন আল্লাহর কুরআন একবার খতম দিতে হবে। এই কথা শুনে অর্ধেক সাহাবী বয়ে গেছে গা, আর অর্ধেক সাহাবী দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বলেন, তোমরা কি কও? বলে, আমরা বুঝা কম। বিয়ে শাদীর ব্যাপার বুঝা করলে দেখবেন জিন্দেগি তো আর হইতো না, ঠিক নেই? আরেকজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা গুণ আমার মধ্যে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবী, তাহলে তুমি তাকে বিবাহ করো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর করে সাহাবী বিবাহ করে স্ত্রী নিয়ে যখন বাড়িতে গেছেন, এশারের নামাজ যখন দিছে, এশারের নামাজের আজান যখন দিছে, আজান দেওয়ার পর ওই সাহাবী ডাকতে বলতেছে, বিবি, তুমি ঘরের মধ্যে নামাজটুকু আদায় করো, আমি মসজিদে যাইয়া এশারের নামাজটুকু আদায় করে বাড়িতে আসি। মসজিদে যাওয়ার পর এশারের নামাজটুকু আদায় করে, আর যখন তার বিবি ঘরের মধ্যে নামাজটুকু আদায় করে, আল্লাহ নবীর সাহাবী এশার নামাজ আদায় করে আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আয়েশা ঘরের মধ্যে ঘুমায় পড়লেন। কিন্তু কথা ছিল কি, সারা রাত্র ইবাদত করার লাগবো। সাহাবী ঘুমাই গেছে গা। এই দিক দিয়ে মহিলা সাহাবীর মনে যন্ত্রণা শুরু হয়েছে। আল্লাহ নবীর সাহাবী যখন ঘুমায় গেলেন, ওই দিক দিয়ে মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মধ্যে যখন ফজরের সময় মুয়াজ্জিন আযান দেয়, সাহাবী আবার ডাক দেয়, বিবি, ঘুম থেকে উঠে যাও, মুয়াজ্জিন মসজিদে আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়ো। সাহাবী বিবিকে সজাগ করাইয়া বিবিকে যখন একথা বলে, এ বিবি, তুমি ঘরের মধ্যে নামাজ আদায় করো, আমি যাইয়া মসজিদের মধ্যে নামাজ আদায় করি। আল্লাহ নবীর সাহাবীর স্ত্রী মনে মনে ভাবতেছে, তার মধ্যে তো এক নম্বর কথা ছিল সারা রাত্র ইবাদত করতে হবে, কিন্তু তা করে নাই। দ্বিতীয় নম্বর কথা হলো মসজিদে মুয়াজ্জিনে আযান দিছে, কথা ছিল সারা বছর রোজা রাখতে হবে, কিন্তু আযান দিছে মুয়াজ্জিনে। আমার মনে হয় প্রথম দিন আজকে না খাইয়া রোজা রাখবে। খাইছে না তো ভাত, না খাই আজকে রোজা রেখে দিব। আল্লাহ নবীর সাহাবী মসজিদে নামাজ পড়ে ডাইরেক্ট বাড়িতে আইছে। আয়া বিবিকে বলতেছে, বিবি, নাস্তা আসেনি, নাস্তা। মহিলা সাহাবী আশ্চর্য হয়ে গেছে, সারা রাত্র ইবাদত করছে না, রোজা রাখার কথা ছিল, রোজা রাখে না, নাস্তা তালাশ করতেছে। আপনার না কথা ছিল রোজা রাখার, আগে দেও না, খায়া লই, তারপরে বলতেছে। ওই দিক দিয়ে সাহাবীর নাস্তা দিয়া সাহাবী ইচ্ছা মতে গাইছে, আর ওই দিক দিয়ে মহিলা সাহাবী আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে আমাকে বিবাহ দিবেন তিনটা গুণ থাকার কথা, তার মধ্যে একটা গুণও নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেছে, ও সাহাবীরা, তাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবীর সাহাবীকে যখন নবীদের কাছে নিয়ে আসলেন, আল্লাহ নবী ডাকতে বলে, ও সাহাবী, তোমার কাছে তো তিনটা কথা ছিল, তুমি বলে তিনটা কথার মধ্যে একটা কথা পালন করো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা গুণ থেকে আমি একটা গুণও বাদ দেই নাই। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। হুজুর কি বাদ দেয় না, এই মুহূর্তে খাইছে।
বিবি একটু সময় ধরে কয়ালই, তারপরে তুমি আমার কয়ো। আপনাকে বলেন, আপনি যা বলেন তা সত্য কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, সাহাবীরা আমি যা বলি সবই সত্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি বলেছেন কোন মানুষ যদি এশারের নামাজটুকু জামাতের সঙ্গে আদায় করে ঘুমের ঘরে ঘুমায়া যা, মহান আল্লাহ তার আমল নামায় অর্ধেক রাত্রের সওয়াব লিখে দেয়। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আরো বলেছেন ওই মানুষটা আবার ফজরের আযান যখন মসজিদে দেয়, ওই মানুষটা জামাতের সঙ্গে যখন ফজর নামাজটুকু আদায় করে, ওই মানুষের আমল নামায় মহান আল্লাহ সারা রাত্র ইবাদতের সওয়াব লিখে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার কি সারা রাত্র ইবাদত করা সওয়াব পাইছ? আমার নামে কি আল্লাহ তাআলা লেখছে? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, সাহাবী তোমার আমল নামায় মহান আল্লাহ সারা রাত্র ইবাদতের সওয়াবই লেখছে। তাহলে কি বোঝা গেল? ঘুমে হইলো আবার রাতভর ইবাদতের সওয়াবও পাইল। এবার মহিলা সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল যখন বলছে আমার কোনো আর আফসোস নাই, আমার কোনো আর কি নাই, আফসোস নাই। এবার তুমি যে রোজা রাখো নাই? আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলে, বিবি বাদ দেই নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি বলেছেন কোন মানুষ যদি একটা ভালো কাজ করে মহান আল্লাহ তার আমল নামায় 10টা নেক লেখে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। একটা ভালো কাজ করলে মহান আল্লাহ তার আমল নামায় কয়টা নেক লেখে? 10টা। ইয়া রাসূলুল্লাহ আমি রমজান মাসের 30টা রোজা রাখছি। কয়টা? একটা রোজা রাখলে যদি অন্য দিনের 10 দিনের সওয়াব পাওয়া যায়, তো 10টা রোজা রাখলে কয় দিনের সওয়াব পাওয়া যায়? 10 10 কত? 100 দিন। আর 20টা রাখলে 200, আর 30টা রাখলে, ইয়া রাসূলুল্লাহ আমি রমজানের 30 দিনের 30 রোজা রাখেছি, মহান আল্লাহ কি আমার আমল নামায় 300 দিনের সওয়াব লেখছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী তোমার আমল নামায় মহান আল্লাহ 300 দিনের সওয়াবই লেখছে। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আরো তো 65 দিন আছে, তার হিসাব দেও। স্বামী ডাক দিয়ে বলে, বিবি বাদ দেই নাই। রমজান মাস যাওয়ার পরে যেই মাসটা আরবি মাস আসে শাওয়াল মাস, এর মধ্যে 6টা রোজা অনেকেই রাখে, ঠিক কিনা? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যে এই শাওয়াল মাসের 6টা রোজা রাখছি, মহান আল্লাহ কি আমার আমল নামায় 60 দিনের সওয়াব লেখছে? আল্লাহ রাসূল বলে, সাহাবী তোমার আমল নামায় মহান আল্লাহ 60 দিনের সওয়াবই লেখছে। বিবি কো আরো 5 দিন তো আছে, হিসাব দেও। আল্লাহর নবীর সাহাবী ডাক দিলে, বিবি 5 দিন রোজা রাখা মুসলমানদের জন্য হারাম। কি? 1 নম্বর রমজানের ঈদের দিন, 2 নম্বর কুরবানির ঈদের দিন, 3 নম্বর কুরবানির ঈদের পরের দিন থেকে যেটা শুরু হয় যাকে আমরা বলি আইয়ামে তাশরিফ, এই 5 দিন রোজা রাখা কি মুসলমানদের জন্য হারাম। এখন মহিলা সাহাবী হাসি দিয়ে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন আমার আর কোনো সন্দেহ নাই, এখন যে তুমি 3 নম্বর কথা তুমি যে আল্লাহর কুরআন তেলাওয়াত করো নাই, জোরে কোন না সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলে, বিবি বাদ দেই নাই, সবকিছুই ধরে রেখেছি। আপনি বলেছেন কোন মানুষ যদি দিনের মধ্যে একবার সূরা ইখলাস কেউ যদি 3 বার পড়ে, তার আমল নামায় মহান আল্লাহ 30 পারা কোরআন খতমের সওয়াব লিখে দেয়। ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিদিন সূরা ইখলাস আমি
প্রতিদিন আদায় করছি, ইয়া রাসূলুল্লাহ আমার আমল নামায় কি মহান আল্লাহ 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখছে? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবী তোমার আমল নামায় মহান আল্লাহ 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াবই লিখছে। মহিলা সাহাবী আবার হাসি দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যা চেয়েছি তা পাইছি। ইবাদতটা কি কঠিন? আর যদি কোন কঠিন? সহজ না? দেখে আমরা ইনশাআল্লাহ করতে পারি না? এই ইবাদত করে গেলে পরকালে আমাদের জন্য জান্নাত, ঠিক কিনা? আর না হয় জাহান্নাম। মরার পরে কি আল্লাহ বলবে দুনিয়াতে কি করছো? এটা জিগাইতো না। যখন দুনিয়া কিয়ামত হয়ে যাবে, যখন হাসরের মাঠ যখন কায়েম হবে, মহান আল্লাহ বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাবটা নিবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বান্দার কাছ থেকে মহান আল্লাহ নামাজের হিসাবটা নিবে। ওই সময় যদি আমরা নামাজের হিসাব দিতে পারি, আর যদি সঠিকভাবে আমরা নামাজটুকু আদায় করতে পারি, তাহলে পরকালে হবে আমাদের জান্নাত। আর যদি দুনিয়াতে বদ আমল করি, বদ কাজ করি, সুদের মধ্যে লিপ্ত থাকি, ঘুষের মধ্যে লিপ্ত থাকি, তাহলে মরার সময় আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে রূহটা বাইর করবে যাতে কিয়ামত পর্যন্ত ওই বান্দা মৃত্যুর যন্ত্রণার কষ্ট বলতে না পারে। আর যদি নেককার হয়, আল্লাহর তরফ থেকে ওই মুমিন বান্দার কানে কানে মহান আল্লাহ সালাম পৌঁছায় দিবে। যেরকম না সুবহানাল্লাহ। নবীজি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ডাক দেন, পৃথিবীর মানুষেরা আমি আয়েশা তাকাইয়া দেখি আল্লাহর নবী অনেক দিন যাবত অসুস্থ, নবীজি দুর্বল হয়ে গেছে, নবীজি কথাও বলতে পারেন না। আল্লাহর নবীর মুখে পানি দেয়, মাথায় পানি দেয়, কেননা আল্লাহর রাসূল বলেছেন মৃত্যুর সময়, সাখরাতের সময় तमाम পৃথিবীর পানি যদি একত্রিত করে তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তথাপিও ওই সময় মৃত্যুর কষ্টের যন্ত্রণা বলতে পারবে না। এই জন্য আমি আয়েশা আল্লাহর নবীর মুখে পানি দেই, মাথায় পানি দেই। অনেক দিন যাবত অসুস্থ, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে এসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওরা বলে, ও ফাতেমা তাকাইয়া দেখো মাকে যেন আমি বিশ্ব নবীর দরজার সামনে দাঁড়াইয়া আমি বিশ্ব নবীকে সালাম দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে দাঁড়ায় দেখে এমন একজন মানুষ দেখা যায় যার পাগুলা হলো জমিনে, মাথা হলো আকাশে, চক্ষু দিয়ে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মক্কা মদিনার কোন মানুষের সঙ্গে তার চেহারার মিল নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে গো আব্বা জান, এমন একজন মানুষ আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে যার পাগুলা হলো জমিনে, মাথা হলো আকাশে, চক্ষু দিয়ে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ও গো আব্বা জান, এটা কেমন মানুষ? আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলে, ও ফাতেমা এটা কোন দুনিয়ার মানুষ নয় রে মা, ও মা এটা হলো হাযা মালাকুল মাউত। সবাই একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, গো আব্বা জান আপনি তো অনেক দিন যাবত অসুস্থ, আজরাইল আগে কেন আসেন নাই, এখন কেন এসেছে আমার বুঝবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছে। সুতরাং পারমিশন দেওয়া যাবে না, অনুমতি দেওয়া যাবে না আজরাইলকে করে আসার জন্য। এটা হলো আমি বিশ্ব নবীর সম্মান, আজরাইল আমার কাছে আসতে অনুমতি চায়, পারমিশন চায়, সুতরাং পারমিশন দিয়ে দাও, জানা দাও আমি রাসূল বলেছি ঘরে আসার জন্য।
কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আব্বা জান, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি ফাতেমা কার কাছে যাব? আমার দুই ছেলে হাসান আর হুসাইন, আপনার কলিজার টুকরা, তারা কার কাছে যাবে? ইয়া আব্বা জান, আমি ফাতেমা আমার দুই ছেলে একদিন, দুই দিন, তিন দিন না খাইয়া জমিনের মধ্যে যখন ঘোরাঘুরি করতাম, ওগো আব্বা জান, যে মুহূর্তে আপনার বাড়িতে আসতাম আপনার চেহারা মুবারক দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ আরো বলেছেন, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায় দেবে, আর যদি চলে যেতে চান আমি আজরাইল আপনাকে নিয়ে যাব। কোনটা করবেন? আল্লাহ তখন আজরাইল, আমি যাব কি যাব না, আমাকে একটু সময় দাও। কতক্ষণ সময়? হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত আমাকে সময় দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী ডাকতে বললেন, জিবরাইল তুমি এসেছো, তাকাইয়া দেখো আজরাইল এসেছে আমাকে নেওয়ার জন্য, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কুরআন শরীফের একটা আয়াত শুনাইয়া বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনিও মরণশীল, মক্কার বেঈমান কাফের যারা তারা মরণশীল, কেউ মরণ থেকে রেহাই পাবে না। না পাইব? দিবনি আমরা এর সময়। জিবরাইল আলাইহিস সালাম ফাতিমা কাউতে হবে। আল্লাহ নবী তখন জিবরাইল, না রে, আমি আমার ফাতেমার জন্য কান্দি না। কার জন্য কান্দেন গো নবীজি? আমার মনে হয় আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন, তাদের জন্য কান্দেন। ওগো নবীজি, তাদের জন্য আপনার কান্দতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আগেই জানিয়ে দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন তারা দুই ভাই হবে জান্নাতের সমস্ত যুবকদের সরদার। আল্লাহ তখন আমার মনে হয় আপনার উম্মতের দুরূদ আর সালামের জন্য কাঁদলেন। ওগো নবীজি, আপনার উম্মতের দুরূদ আর সালামের জন্য আপনার কাঁদতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি জিবরাইল তো আছি। আমি জিবরাইল মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, আমি জিবরাইল পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমি জিবরাইল তামাম পৃথিবী ঘুরে ঘুরে চক্কর লাগাইয়া দেখব কোন এলাকায় আপনার উম্মতি মুহাম্মদি আপনার দুরূদ আর সালাম পড়ে। আমি জিবরাইল আপনার উম্মতের দুরূদ আর সালাম আপনার রওজাতে পৌঁছায় দেব। নবীজির দুরূদ আর সালাম জিবরাইল পৌঁছায় দেব। এই জায়গায় কোন নবী আসার দরকার আছে? যখন যে মুলুবিরা নবীরে বসায় রেখে ওয়াজ করে, হের মতন বেয়াদব আল্লাহর জমিনে মনে হন নাই। ঠিক কিনা জোরে কন? নবী যে জায়গায় বসে আছে আমি এই জায়গায় কেন বসবো? ঠিক কিনা? তখন সালাম পাবো কি পাবো না, এই জন্য কান্দিলা। কার জন্য কান্দেন নবীজি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাকতে বলে, ও জিবরাইল, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতরা যখন দুনিয়াতে থাকবে আর যখন তারা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমার আল্লাহ রাগ হইয়া গুসা হইয়া যদি আমার উম্মতি মুহাম্মদকে ধ্বংস করে দেয়, তাহলে আমি আমার উম্মত কোথায় পাবো? এই জন্য কান্দি। জিবরাইল, আমার বন্ধুকে জানায় দাও, আপনার উম্মত যখন দুনিয়াতে সঠিকভাবে জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ আনা কাবিলুম মিনহুম, আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহ কিসের বিনিময়ে জিম্মাদার হয়েছে?
পাঁচ ওয়াক্ত নামাজের কারণে। কিসের কারণে? পাঁচ ওয়াক্তের নামাজ যদি আপনার উম্মতরা দুনিয়াতে সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হয়ে যাব। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমাকে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকে হাত রাখলেন, ফি কবজির রূহি। আল্লাহ নবী ডাক দিলেন, হে আজরাইল, তুমি আমার বুকের মধ্যে হাত রাখছো, মনে হয় উহুদ পাহাড়টা চাপ দিয়া ধরে রেখেছো। আল্লাহ নবী যদি আমার কষ্ট হয়, আমাদের কেমন হালত হবে, কি অবস্থা হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আজরাইল আজ পর্যন্ত কোনদিন এত সহজে কোন মানুষের রূহ বের করি না। চাপ দিয়ে ধরে রাখছে, কইতেছে কোনদিন এত সহজে কোন মানুষের রূহ বের করিনি। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মুমিনের কি মরণের কষ্ট হবে? আল্লাহ রাসূল বলে, ও আয়েশা, মুমিনের মরণের কষ্ট হবে, তবে মুমিনের মরণের কষ্ট থাকবে না, মুমিনের মরণের কষ্টটা আনন্দে রূপান্তর হয়ে যাবে। বলে আনন্দ রূপান্তর হয় কিভাবে? ছোট সময় দেখবেন যাদের খতমা বুঝেননি, যাদেরকে মুসলমানি করা, হ্যাঁ যদি শুনে হ্যাঁ বাড়িতে আজম আইছে, নিজের বাড়িতে কিন্তু আরেকজনের বাড়িতে গিয়ে লুকা, এমন হয়নি? দেখবেন তালাশ করে যখন বাড়িতে আনে আর তাকায় দেখে মাছ উড়ানোর মধ্যে আজম সাহেব কাপড়ের মধ্যে ফাউটার লাগাইতেছে। এরা যে মাত্র আই নাই এখন বইছে, এরা কিন্তু ধরছেও না, এ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে দেখো, আম্মা করে গো, এমন করে কি করে না? হের মাও খুব চালাক, হের মাও চাল আমার ফুলারে, আমি থাকতে ধরা খেতে আমার ভিতরে খাইতে লাইতে। মা তখন বলে, আমার ফুতে তো মিষ্টি রে খুব ভালোবাসে, ফ্রিজ থেকে কয় একটা মিষ্টি যখন মুখে দিছে, আর মিষ্টির রস যখন দাঁতের গুড়ায় গেছে, যে মুহূর্তে মিষ্টির রস যখন দাঁতের গুড়ায় গেছে, মিষ্টির রস যখন দাঁতের গুড়ায় পৌঁছানোর পর মিষ্টি ভাইয়া দৃষ্টি নাই, কোন সময় আজমে আগা কাটতে ফেলাই দিছে। ঠিক নেই? ঠিক তেমনি ভাবে যখন মুমিনের মৃত্যুর সময় আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই মুমিন বান্দার কানে সালাম পৌঁছায় দেন, সালামু কওলান মির রাব্বির রাহিম। ফেরেশতা কানের কাছে এসে বলে, ও আল্লাহর মুমিন, আল্লাহ সালাম দিছে, আল্লাহর সালামটা গ্রহণ করো। মুমিন বান্দা সালাম পাইয়া আনন্দে আত্মহারা হয়ে যায়, আর তার চোখের সামনে যখন জান্নাতটা তুলে ধরে, কোন সময় মুমিন বান্দার রূহটা বের করে নিয়ে যায়, মুমিন বান্দা এক বিন্দু টিয়ার পায় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দা হতে হলে কি সর্বপ্রথম নামাজ পড়তে হবে, যেরকম ঠিক কিনা? এক নম্বর ইবাদত কি? নামাজ। নামাজ যদি চাইরা দেয়, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আর যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজটা আদায় করে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলতে পারবো, আল্লাহ অন্য কিছু করি আর না করি, কিন্তু তোমার নামাজটা আদায় করে আসছে। ঠিক কিনা? শুধু নামাজ পড়লে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, নামাজ পড়লেও আমি সর্বপ্রথম বান্দাদের রিজিকের ব্যবস্থা করে দিই। ছোট্ট একটা ঘটনা বলবো নি? হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি 7 বছর বয়স, 7 বছরের ছেলেটাকে নামাজ বুঝে, 7 বছর বয়সে মা নামাজের দাওয়াত দিয়েছে, বাবা শেখ ফরিদ, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার জন্য আমার ঘর খানা বন্ধ। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক বলে, মা যদি আমি নামাজ পড়ি, নামাজের বিনিময়ে মহান আল্লাহ আমাকে কি দিবে? বলে, তোমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। এই কথা বলার পর প্রতিদিন মা নামাজের মুসল্লার নিচে একটা করে মজার ফুটলা নামাজের আগে তো, যাতে করে আমার ছেলে নামাজ পড়া নামাজের শেষে মজা পা, আর মজা পাইয়া আল্লাহর প্রতি তার আকৃষ্ট, আল্লাহর প্রতি তার মনটা পাগল হয়।
হঠাৎ করে মার কাছে একদিন টাকা পয়সা না থাকার কারণে হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির জন্য মজার ব্যবস্থা করতে পারছে না। ওই দিন মা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া সর্বপ্রথম আল্লাহকে ডাক দিছে, এরকম না সুবহানাল্লাহ। প্রভু আমি শেখ ফরিদের মা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহ তোমাকে ডাক দিলাম, প্রভু হ্যাঁ এতদিন আমার তৌমিল থেকে আমার পক্ষ থেকে আল্লাহ আমার ছেলের জন্য মজার ব্যবস্থা করলাম, আজকে আমি মার কাছে কোনো টাকা পয়সা না থাকার কারণে আমার ছেলের জন্য মজার ব্যবস্থা করতে পারলাম না। প্রভু আজকে তোমার তৌমিল থেকে তোমার পক্ষ থেকে আল্লাহ আমার ছেলের জন্য মজার ব্যবস্থা করে দিও। ওই দিক দিয়া মসজিদে মুয়াজ্জিন আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা ডাক দিল শেখ ফরিদ, মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। শেখ ফরিদ ঘুম থেকে উঠে যাও, নামাজ আদায় করতে হবে। 7 বছরের ছেলে হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি মার কথা সাড়া দিয়া যখন হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি ওযু করে যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইয়া সর্বপ্রথম কাকে ডাক দেয়? আর যখন কাকে ডাক দিয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, রব্বুল আলামিন যিনি तमाम জগতের পাল্লাওয়ালা। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি মার সঙ্গে যখন নামাজ শেষ করে আর যখন সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই দিক দিয়ে আমার মনে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার ছেলে যদি মজা না পায়, আমার আল্লাহর প্রতি তার আমার আল্লাহর প্রতি তার ঈমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি মা কাল হাশরের ময়দানে আমি আল্লাহর কাছে বিচার দিতে হবে। ও বাবা শেখ ফরিদ, সাবধান, বিসমিল্লাহ না বলিয়া আল্লাহু আকবার না বলিয়া নামাজের মুসল্লা উপর দিকে আলগি দেবে না। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলিয়া যখন নামাজের মুসল্লা উপর দিকে আলগি দিল, এবার তাকায় দেখে একটা নয় দুইটা নয়, নামাজের মুসল্লা নিচে মজার কুলি ফায়দা হয়ে গেছে। রিজিক দিছে কে? আল্লাহ। নামাজ পড়লে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে, ঠিক কিনা? আর যদি নামাজ পড়লে পরকালে কি? জান্নাত, ঠিক কিনা? ধরে কোন আসসালাতু মিফতাহুল জান্নাত। যদি কোনো মানুষ মনে করেন আপনার বাড়ির যে তালাগুলা দিয়েছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে চাবি হেরে গেছে, ওন গিয়ে কি আপনার হাত দিয়ে তালা খুলতে পারবেন? দুনিয়ার তালা হয়তো তার উপরে আঘাত করলে তালা ভেঙে যাবে, ঠিক না? কিন্তু পরে কালের তালা এমন তালা, যে তালা হবে নামাজ ছাড়া কি তালা খোলা যাবে? নামাজ হলো চাবি। নামাজ পড়লে কি হবে? পরকালে জান্নাত। আমি আপনাদের সম্মুখে আর শুধু 5 মিনিট আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নিয়ে যাব। আর আলোচনা করব না, তবে আমি আপনাদের সামনে আমার একটা ছোট্ট একটা কাহিনী বলি। জানুয়ারির 1 তারিখ আমাদের ব্রাহ্মণবাড়িয়া, কিছুদিন আগে আমি কাটিঙ্গা এক জায়গায় আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, ওই মাদ্রাসায় মাহফিল করছিলাম। মাহফিল করার পর হাসানুর রহমান হুসাইনি চিনেন না আপনারা? যে বক্তা সবসময় আল্লামা শাহ হামুদ সুই সাহেবকে, জুনায়েদ বাবুনগরীকে, উলিফরি সাহেবকে, আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেবকে গালিগালাজ করে, আমি তার বিরুদ্ধে অনেকটি কথা বলছিলাম। তারপর আমি মাহফিলতে নামার পর আমার কাছ থেকে নাম্বার নিয়ে গেছে, অনেক মানুষের নাম্বার নিয়ে যায়। নাম্বার নেওয়ার পর আমাকে 1 তারিখ মাহফিলে দাওয়াত করে চম্পকনগর। ওই মাহফিলে আমার যাওয়ার পর আমাকে মাটির ঘরে নিছে,
নিয়ে এশার নামাজের আজান দিছে, মাইক টাইক সবগুলা বন্ধ। তারপর তারা আমাকে জিজ্ঞাসা করেছে, হুজুর আপনি কই আছেন? আমি বললাম যে জুবাইর আহমদ আনসারী সাহেবের মাদ্রাসায়। তারা আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর কি আপনি চিনেন? আমি তো বললাম, হুজুর আমার মাদ্রাসা শিক্ষক এবং হুজুরের খাদেমি আমি। তারপর আমাকে জিজ্ঞাসা করলো বাড়ি কোন জায়গায়? আমি বললাম নাসিরনগর, কাহেতুরা গ্রাম। আমাকে ওই ঘরের মধ্যে নিয়ে আমাকে তারা টর্চার করতে আরম্ভ করে, আর বলতেছে যে কাটিঙ্গা মাদ্রাসায় যে তুমি মাহফিল করে গেছিলা, মনে আছে যে হাসানুর রহমান হুসাইনকে আর আলাউদ্দিন জিহাদিকে যে গালিগালাজ করে গেছিলা, আজকে তুমি বলবা আমাদের এই জায়গায় চম্পকনগর মাহফিলের সামনে মিডিয়া আছে, মিডিয়ার সামনে তুমি বলবা যে আমি ওহাবির থেকে আমি সুন্নি হতে চাই। তারা আমাকে এইভাবে টর্চার করতেছে, আমাকে বলতেছে বলার জন্য, আর যদি না বলো তাহলে তোমাকে মেরে কুচুরি ফেনার তুলে তোমাকে কাদাই দিব। আমাকে অনেক টর্চার করে, আমাকে এইগুলা তারা মিডিয়ার সামনে আইসা তারপর আমাকে বলতে বাধ্য হয়েছে। আজকেও যে মাহফিলে আসছি, হুজুরের কাছে দেখা করে আসলাম, আমাদের আপনাদের এলাকার মুজাম্মেল হক ভাই, হুজুরের যে অবস্থা আপনারা সবাই দোয়া করবেন। হুজুরের দুই দিকে হুজুরের ছেদ্রু হয়ে গেছে, জুবাইর আহমদ আনসারী সাহেবের, আমার হুজুরের, আপনারা সবাই খাস করে দোয়া করবেন। আর যে হাসানুর রহমান হুসাইনি হুজুরকে সবসময় ওয়াজের মধ্যে গালিগালাজ করে, এই হাসানুর রহমান হুসাইনি সবসময় হুজুরকে উল্টা পাল্টা কথা বলে। আমি তার বিরুদ্ধে কিছু কথা বলার কারণে আজকে আমাকে তারা এরকম ষড়যন্ত্র করে আমাকে ওই জায়গায় নিয়ে এরকম ভাবে প্রচার করে দিছে সারা বাংলাদেশে, আর ভিডিওর মধ্যে লিখে দিছে ওয়াহাবি আলেম কেন সুন্নি হলেন, এক ভাইরাল করে দিছে আমাকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আর এখানে হুজুরে বসে আছে, আর আলোচনা করতে চাই না, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।